আর বোন মিলে গাছটাকে জড়িয়ে ধরে রাখলো, যেন লোক দুটো গাছটাকে কাটতে না পারে। গাছটা হঠাৎ করেই নড়ে চড়ে উঠলো আর বিশাল আকারের একটা সাপে পরিণত হলো। একে গাছটা হঠাৎ করে এত বড় একটা সাপ হয়ে গেল কেন? সবাই থাকতে পালিয়ে যায়, নয়তো সাপটা যদি আমাদেরকে কামড়ে দেয়। লোক দুটো কোথায় গেল? এ কি, আমি না গাছটাকে জড়িয়ে ধরেছিলাম, এটা আবার কি? সাপ? আমরা সবাই মিলে একটা সাপকে জড়িয়ে ধরে রেখেছি কেন? গাছটা কোথায় গেল? তোরা তাড়াতাড়ি দূরে সরে যা। মিনু তো জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল, তোরা ওকে ধর। তোমরা আমাকে ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। তোমাদের ভালোবাসার কারণেই আমি এতদিন পর অভিশাপ মুক্ত হলাম। কি বলতে চাইছো তুমি? কিসের অভিশাপ? অনেক বছর আগে এই এলাকাটা ঘন এক জঙ্গল ছিল। আমি এই জঙ্গল থেকে বেরিয়ে সাধারণ মানুষের অনেক ক্ষয়ক্ষতি করতাম, তাদের বাড়িঘরে আগুন লাগিয়ে দিতাম। একদিন এক সাধু বাবা আমাকে দেখে আটকে ফেললো। এরপর কি হলো? সাধু বাবা আমাকে অভিশাপ দিয়ে গাছ বানিয়ে দিল আর বলল, যতদিন পর্যন্ত না কোনো মানুষ আমাকে মন থেকে ভালোবাসছে ততদিন পর্যন্ত আমি এই অভিশাপ থেকে মুক্তি পাবো না। এতদিন তোমাদের মতো কারো অপেক্ষাতেই ছিলাম আমি। অভিশাপ থেকে মুক্ত হওয়ার পর এখন কি তাহলে তুমি আমাদের খেয়ে ফেলবে? না, আমি তেমন কিছুই করব না। তোমাদের প্রতি কৃতজ্ঞ আমি, তাই তোমাদের সবার ইচ্ছা পূরণ করব। এবার বলো, তোমরা কে কি চাও? তোমরা যা চাও তাই দেব আমি। আমি তাহলে এতক্ষণ কোনো শব্দ দেখছিলাম না? এই সাপটা দেখি আমাদের সাথে কথা বলছে এখন। তার জ্ঞান ফিরেছে মিনু। তুমি সত্যি আমাদের ইচ্ছা পূরণ করবে? হ্যাঁ, আমি তোমাদের সবার একটা করে ইচ্ছা পূরণ করব। আমাদের ইচ্ছা যদি তুমি পূরণ করতেই চাও, তবে আমি চাই তুমি আমাকে একটা নিম গাছ দাও। এমন একটা নিম গাছ যার কার্যকারিতা সাধারণ নিম গাছের তুলনায় অনেক বেশি, আর নিম গাছটা অনেক দ্রুত বেড়ে উঠবে। ঠিক আছে, তোমার এই ইচ্ছা আমি পূরণ করে দিলাম। নাও তোমার নিম গাছের চারা। বাকিরা কি চাও? সবটা তো দেখছি সত্যি আমাদের ইচ্ছা পূরণ করছে। তাহলে তুমিও আমাকে সুমিয়াপুর গাছের মতো একটা আমলকি গাছের চারা দাও। এই নাও। এখন তোমরা দুজন আমার কাছে কি চাও? আমিও এমন একটা তুলসী গাছের চারা চাই। এই নাও তোমার তুলসী গাছের চারা। অবশেষে তুমি আমার কাছে কি চাও তিনু? আমারও সব গাছ টাছ লাগবে না, আমার খেতে খুব ভালো লাগে। তুমি আমাকে একটা জাদুর থালা দাও, আমি যখন যা খেতে চাইবো জাদুর থালাটা তখন তাই যেন আমাকে এনে দেয়। ঠিক আছে, এই নাও তোমার জাদুর থালা। তুমি এই থালাটার কাছে যে খাবারই চাইবে এই থালাটা তোমাকে সেটাই দিবে। অনেক ধন্যবাদ তোমাকে, আমি এই থালাটা যত্নে রাখবো। তোমাদের সবার ইচ্ছা পূরণ হয়ে গেছে, আমি এখন চললাম। আশা করি তোমরা সবাই নিজেদের ইচ্ছার জিনিসগুলো নিয়ে সন্তুষ্ট থাকবে। বড় সাপটা অদৃশ্য হয়ে গেল, আর তিন বোন গেল তাদের পাওয়া গাছগুলো লাগাতে। তিনু থালি হাতে নিয়ে সবার আগে তার বড় বোন সুমির পিছে গেল। আপু, এত নামি দামি গাছ থাকতে তুমি ওই সাপটার কাছে নিম গাছ চাইলে কেন? নিম গাছের পাতা খেতেও তো অনেক তিতা। নিম গাছের পাতা খেতে তিতা হলেও এর অনেক উপকারিতা আছে। নিম পাতা চোখের রোগ
রক্তাক্ত নাক, কুষ্ঠরোগ, পেট খারাপ, ত্বকের সমস্যা এসব দূর করে। এছাড়াও নিম গাছের ছাল আর ফুলও অনেক কাজে আসে। আর নিম গাছ যে বাড়ির আঙিনায় থাকে, রোগবালাই কম হয় সে বাড়িতে। আচ্ছা, তুমি তোমার গাছ লাগাও, তবে আমি গিয়ে দেখি রুমি আপু কি করছে। আরে তিনু, এদিকে আয়, আমলকি গাছটা লাগাতে সাহায্য কর আমাকে। আপু, এত মজার মজার ফলের গাছ থাকতে তুমি আমলকির গাছ কেন বেছে নিলে? আমি স্বাদের জন্য আমলকির গাছ চাইনি। আমলকি হচ্ছে এমন একটা ফল যেটা খেলে ত্বক ও চুল সুন্দর হয়। আমলকি আমাদের দৃষ্টিশক্তিও বাড়াতে সাহায্য করে, আর আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং দাঁত ও নখ ভালো রাখে। এসব উপকারিতার জন্যই আমি আমলকি গাছ বেছে নিয়েছি। ঠিক আছে আপু, তোমার তো মাটি খোঁড়া হয়ে গেছে। এই নাও তোমার গাছ। আমি মিনুর কাছে গিয়ে দেখছি ওর কি অবস্থা। তুমি এসেছো আপু? এই দেখো, আমার তুলসী গাছটা বাড়ির উঠোনে লাগিয়েছি। দেখতে বেশ সুন্দর লাগছে না? তা তো লাগছেই, কিন্তু এর থেকেও তো কত সুন্দর গাছ আছে। এত গাছ থাকতে তুই তুলসী গাছ কেন চাইলি? তুলসী গাছ বায়ু বিশুদ্ধ রাখতে সাহায্য করে, পোকামাকড় তাড়ায়, ঠান্ডা কাশির সমস্যা দূর করতে সাহায্য করে, আর মাথা ব্যথা ভালো করে। তাই আমি এই গাছ চেয়েছি। তোদের মুখে গাছগুলোর উপকারিতার কথা শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে গেলাম। আর কত তোদের গাছগুলোকে নিয়ে পড়ে থাকবি? আমি আমার থালিটার কাছে খাবার চাইবো এখন। তোরাও চল আমার সাথে। আমি এখন অনেকগুলো মিষ্টি খেতে চাই। থালা, তুমি আমাকে অনেকগুলো মিষ্টি এনে দাও। বাহ, তুই বলার সাথে সাথে থালাতে কতগুলো মিষ্টি এসে পড়লো। আমাকে বাটিতে মিষ্টিগুলো দে। তোরা সবাই খা মিষ্টিগুলো। মিষ্টিগুলো খেতে তো ভীষণ মজার। এবার আমি ঝাল কিছু খেতে চাই, ঝাল খিচুড়ি আর মাছ ভাজা। থালা, তুমি শুনলে তো রুমি আপু কি বললো? আমাকে এগুলো এনে দাও। এসে পড়েছে আমাদের খাবার, সবাই খাবারগুলো শেষ করে ফেল। খিচুড়ি খাওয়া তো শেষ হলো, এবার আমার যাওয়ার পালা। আমি এখন কাঁচা আমের টক আচার খেতে চাই। থালিতে কাঁচা আমের টক আচার এসে হাজির হলো। চার বোন মিলে চেটে পুটে আচার খেয়ে শেষ করলো। তোর থালাটা আসলেই বেশ কাজের। কত তাড়াতাড়ি আমাদের খাওয়া দাওয়ার ঝামেলা শেষ হয়ে গেল। তোমরাও আমার মতো কাজের জিনিস চাইতে পারতে, তা না করে গাছপালা চেয়ে বসলে। সমস্যা নেই, তুই তোর ইচ্ছার জিনিস পেয়ে যেমন খুশি আছিস, আমরাও তেমন আমাদের ইচ্ছার জিনিস পেয়ে খুশি আছি। তোমাদের সাথে তর্ক করে কোনো লাভ নেই। তোমরা তোমাদের গাছপালা নিয়ে থাকো, আমি আমার ঘরে গেলাম। রাতে খাওয়ার সময় আমাকে ডাকার কোনো দরকার নেই। আমি আমার থালি থেকেই কিছু খেয়ে নিব। এই তিনু, ঘুম থেকে এখনো উঠিসনি? জলদি আয়, সবার জন্য নাস্তা বানিয়েছি। নাস্তায় কি বানিয়েছো? রুটি আর মূলোর তরকারি। ওসব মূলোর তরকারি আমি খাবো না, তোমরাই খাও। আমি পরে আমার থালা থেকে নিজের ইচ্ছা মতো কিছু খেয়ে নিব। ঠিক আছে। রুমি, মিনু, তোরা চলে আয় নাস্তা করতে। তিনু আপু আজ সকালেও নাস্তা করবে না? না, আজ সকালের খাবার ওর পছন্দ হয়নি। ও নিজের ইচ্ছা মতো কিছু একটা খেয়ে নেবে। এভাবে প্রতিদিনই তিনু না করতে করতে তার বোনদের সাথে খাওয়া বাদ দিল, আর তার থালি থেকে প্রতিদিন অতিরিক্ত ভাজা পোড়া খেতে খেতে তার স্বাস্থ্যের অবস্থা খারাপ হয়ে গেল। তিনু আজ পানি খেতে বের হলো না এখনো। সকালে কিছু খেয়েছি কি? ওর জাদুর থালা থাকতেও আবার না খেয়ে থাকবে নাকি? ঘুমাচ্ছে হয়তো এখনো। কিন্তু ওর তো এত বেলা পর্যন্ত ঘুমানোর কথা না। মিনু, তুই একটু তিনুর ঘরে গিয়ে দেখ তো ঠিক আছে কিনা। আচ্ছা, আমি এখনই যাচ্ছি। তুমি খামোখায় ওকে নিয়ে পড়ে আছো। ওর ইচ্ছা পূরণ হওয়ার পর থেকে তো ও আমাদের কথা ভুলেই গেছে।
খাবারের থেকে গুরুত্বপূর্ণ ওর কাছে এখন আর কিছু না। সুমি আপু, রুমি আপু, তোমরা এদিকে এসো, দেখে যাও টিনু আপুর কি যেন হয়েছে। কি হয়েছে মিনু? তুই এভাবে আমাদেরকে ডাকলি কেন? দেখো, টিনু আপু মেঝেতে পড়ে আছে। কি হয়েছে টিনু, তোর এই অবস্থা কেন? আমার পেটে অনেক ব্যথা, তাই উঠে দাঁড়াতে পারছি না। আর মেঝেতে অনেকক্ষণ শুয়ে থাকার কারণে ঠান্ডাও লেগে গিয়েছে, সাথে চোখেও কেমন যেন ঝাপসা দেখছি। তোমরা মিনু আপুকে একটু দেখো, আমি এখনই আসছি। এটা কে নিয়ে আসলি তুই? আমার তুলসী গাছের পাতার রস এটা। এটা খেলে তোমার ঠান্ডা কাশির সমস্যা আস্তে আস্তে ভালো হয়ে যাবে। সুমি আপু, তুমি কোথায় যাচ্ছ? এই নে, আমার নিম গাছের পাতাগুলো খা, তোর পেট ব্যথাও ভালো হয়ে যাবে। আর এই নে আমার গাছের আমলকির রস, এটা খেলে তোর দৃষ্টিশক্তি ভালো থাকবে। তিনুর 3 বোন মিলে প্রতিদিন তার যত্ন নিতে থাকলো। কয়েকদিনের মাঝেই তিনু সুস্থ হয়ে উঠলো। তোমাদের কাজ চাওয়ার ইচ্ছাকে আমি ছোট করে দেখেছিলাম, আজ তোমাদের ইচ্ছার কারণেই আমি আবার সুস্থ হয়ে উঠলাম। তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমরা কিছু মনে করিনি, তুই সুস্থ থাকলেই আমরা খুশি। আজ থেকে আমি প্রয়োজন ছাড়াই জাদুর থালার ব্যবহার করব না।